আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কন্যা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাতের যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতে রাতের যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতে চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আমার ভাইরা, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ওই লোকটা কোনোদিন চুরি করতে পারে না, কোনোদিন ডাকাতি করতে পারে না, কোনোদিন সুদের কারবার সুদের ব্যবসা করতে পারে না, কোনোদিন পরের হক নষ্ট করতে পারে না, কোনোদিন ক্ষমতা পাইয়া লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশের বাড়িতে পাচার করার সম্ভব হইতো না, যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আমার আল্লাহর কাছে ওই লোক বেশি দামি, ওই লোক বেশি সম্মানিত যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে আর বলে আমি একজন মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত। সাহেব, আল্লাহ বলছে মানুষকে আল্লাহর দিকে ডাকা। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। তা আল্লাহ বলছে মানুষকে দিনের দিকে ডাকা, ইসলামের দিকে ডাকা। সাহেব, আমি ডাক দিছি, দাওয়াত দিচ্ছি। কয় না আমি যাব না। কয় সাহেব আপনি যাবেন না, আসরের নামাজের টাইম হয়ে গেছে, আমাকে একটু সুযোগ দিবেননি, আমি আসরের নামাজ একটু পরে আসি। সাহেব মনে মনে কয় নিজে নামাজ পড়ি না, আবার যদি চাকরকে নিষেধ করি না জানি রে জাহান্নামে যাওয়া লাগবো। যা তাড়াতাড়ি যা, নামাজ পড়া দেরি করবি না। চাকর মসজিদে ঢুকছে, আসরের নামাজটা পড়ছে। সাহেব কয় ব্যাপার কি, এতক্ষণ মসজিদও কি করে, না ঘুমাই টুমাই রয়েছে? সাহেব গাড়ি থেকে বের হইয়া মসজিদের কাছে যাইয়া জানালার ফাঁক দিয়ে তাকে দেখে ওই চাকর হাতের কর গনতেছে। সুবহানাল্লাহ কন্যা কি কয়? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পরে এই দোয়াটা যদি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা যদি কেউ পড়ে, আমার নবী বলেন সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আমার আল্লাহ ওই গুনাহগুলো বান্দার মাফ করে দিবে। তো চাকর মসজিদে আল্লাহর তাসবিহ পড়তেছে, আর সাহেব কি কয়, কিরে হিসাব করস কি? সাহেব মনে মনে ভাবে, আমি যে টাকা দিয়ে তাকে বাজার করার জন্য পাঠাইছিলাম,
কত টাকা মারছে মসজিদে বসে নিরালা হিসাব লাগাইছে। দেখছিনি কারবার? যে যে আন্দাজে লোক তার চিন্তাটা ঠিক সেই আন্দাজের। আলমারুয়া কিছু আলা নাফসিহি, যে যে আন্দাজের লোক তার চিন্তা ঠিক সেই আন্দাজের। আমার ভাইয়েরা, এক ব্যক্তি উঠছে রাত্রে 3টা বাজে, ঘুম থেকে উঠছে, তাহাজ্জুদ নামাজ পড়বো, পুকুরের পাড়ে গিয়া পশ্চিম পারে বসে বসে ওযু করতেছে। আরেক লোক চুরি করতে উঠছে রাত্রে 3টা বাজে, পুকুরের পূর্ব পারে আত্মক ধুইতেছে। তো যেই লোকজন উঠছে, এই লোকটাই কয়, আমি তো মনে করছিলাম এই পাড়ার মধ্যে আমি একজন তাহাজ্জুদ নামাজ পড়ি না, আরেকজন তো আছে ওই হাত ওযু করতে আছে। সূরায় মনে মনে কয়, আমি তো মনে করছিলাম এই পাড়ার মধ্যে আমি চোর না, আরেকজন চোর আছে পুকুরের পশ্চিম পারে হাত মুখ ধুইতেছে। তাহাজ্জুদ তলায় মনে করছে ওই বেড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে, আর চোরাই মনে করছে ওই বেড়াও চুরি করার জন্য উঠছে। তাহলে যে যে আন্দাজের মানুষ তার কথাবার্তা, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা সেই আন্দাজের হয়। কথা বলেন ঠিক কিনা বেঠি? সাহেব কয়, কি রে হিসাব করস কি? কয় স্যার হিসাব করি না। হাতের কর গণস কি লিগে? কয় হাতের কর গনি না, আমার আল্লাহর তাসবিহ পড়তেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বের হবি না, বাড়িতে যাবি না। চাকর দেখ, দেখো সাহেব, যে আল্লাহ আপনাকে মসজিদে ঢুকতে দেয় না, সে আল্লাহ কেন জানি গো আমাকে মসজিদ থেকে বাইর হইতে দেয় না। জোরে কন না সুবহানাল্লাহ। তাহলে সবাই কি মসজিদে ঢুকতে পারে? ভাই কপাল লাগে, কপাল। মসজিদে সবাই ঢুকতে পারে না। আমার ভাইয়েরা, আপনার ঘরের মধ্যে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঢুকতে চায়, ঘরে ঢুকতে জায়গা দিবেন? দিবেন জায়গা? কিন্তু আল্লাহর ঘরের মধ্যে যারা আল্লাহওয়ালা তাদেরকে আল্লাহ পাক ঘরে ঢুকতে দিবে, কিন্তু অন্য মানুষকে আল্লাহ পাক আল্লাহর ঘরে ঢুকার জন্য সুযোগ দিবেন না। যাদের কপাল বালা, সৌভাগ্যবান যারা, তারাই মাহফিলে এসে ওয়াজ শুনতে পারে, আর যারা কপাল বালা না, এটি মাহফিল জীবন আইতো না। ঠিক না বে ঠিক? অনুরোধ করছি গ্রামবাসী ভাইয়েরা, জৈনপুর হুজুর 2 জন আপনারা দাওয়াত করছেন আজকের মাহফিলে। আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মুসলউদ্দিন সাহেব, তিনি এসেছেন, আমার পরে আলোচনা করবেন। আমাদেরকে আপনারা দাওয়াত দিয়ে যদি বাড়িতে বসা থাকেন, তাহলে আলেমদেরকে সম্মান দেওয়া হয় না, ইজ্জত দেওয়া হয় না। অনুরোধ করছি মাহফিলে চলে আসুন। আল্লাহ পাক আসার তৌফিক দান করুক, আমিন। আমার ভাইয়ের, আমি যে আলোচনা আপনাদের সামনে করব, সূরা আনফালের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে 5টা মুমিনের গুণাবলী আছে। কয়টা? আমরা যে মুমিন হইছি, ইমানদার হইছি, এই 5টা গুণ যার মধ্যে থাকবো, সে নিজের ইমানদার বলে দাবি করতে পারবো। আর 5টা গুণ যার মধ্যে থাকবে না, সে নিজেরে ইমানদার বলে দাবি করতে পারবে না। তাহলে দেখেন তো একটু চিন্তা করে, আপনার আমার মধ্যে 5টা গুণ আছে কিনা। যদি থাকে, আপনি খাঁটি ইমানদার। আর যদি না থাকে, তাহলে এখনো পুরোপুরি ইমানদার হইতে পারছেন না। আর ইমানদার হইতে না পারলে জান্নাতও আপনার কপালে নাই। জান্নাতে কোনো বেঈমান জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করবে একমাত্র যারা ঈমান আনছে, ঈমানদাররা। ঠিক কিনা বে ঠিক? আর ঈমান না থাকলে যত ইবাদত করবেন, কোন ইবাদত আপনার আমলনামায় উঠবে না, জমা হবে না, কাজও লাগবে না। কারে ঈমা আকীদা কি মেরামত, কারে ঈমা আকীদা কি মেরামত, না গুইয়া ফরজ সুন্নত কি জরুরত। ঈমানের মধ্যে যদি বেজাল থাকে, ঈমানের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, গড়গড়ি পরপরি থাকে, এ মুসলমান, ঈমানকে করো আগে সোজা, তারপরে করো নামাজ আর রোজা। নতুবা বোঝার ঘরের বোঝা লাগবে না তোমার নামাজ আর রোজা। ঈমান ঠিক করার জন্য আজকে আমরা মাহফিল আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম ওয়া
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আর জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই মোমেন তো তাহারা, মোমেন তো হচ্ছে তারা যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের অন্তরাত্মা কাঁপ দিয়ে ওঠে, অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়, আল্লাহর ভয় সৃষ্টি হয়। আমার ভাইয়েরা, আল্লাহর নাম শোনার পরে যদি আপনার অন্তর আল্লাহর ভয় পয়দা না হয় তাহলে বুঝবেন এক নাম্বার ইমানের গুণ আপনার আমার মধ্যে নাই। দৈনিক মুয়াজ্জিন 5 বার মসজিদে আজান দিয়ে আপনাকে স্মরণ করে দেয়, আল্লাহর কথা স্মরণ করে দেয়। আল্লাহ ডাকছে রে বান্দা, দেরি করিস না রে বান্দা, তাড়াতাড়ি মসজিদে চলে আসো। এই যে আল্লাহু আকবার কইয়া আল্লাহু আকবার বলে ডাক দিল, আল্লাহ স্মরণ হইছিনি? যখন স্মরণ হইছিনি, যার অন্তরে ভয় পয়দা হবে সে কখনো নামাজ না পইরা থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর ভয় যার অন্তরে ঢুকবে ওই ব্যক্তির দাম আল্লাহ অনেক অনেক গুণ বাড়াইয়া দিবেন, আল্লাহর কাছে লোকটা দামি হয়ে যাবেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহর কাছে ওই লোক বেশি দামি, ওই লোক বেশি সম্মানিত যেই ব্যক্তি আমার আল্লাহকে ভয় করে, যার মধ্যে আমার আল্লাহর ভয় আছে। কন্যা সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কন্যা, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাতারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতে রাতারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতে ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না। আমার ভাইরা, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই লোকটা কোনোদিন চুরি করতে পারে না, কোনোদিন ডাকাতি করতে পারে না, কোনোদিন সুদের কারবার সুদের ব্যবসা করতে পারে না, কোনোদিন পরের হক নষ্ট করতে পারে না, কোনোদিন ক্ষমতা পাইয়া লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশের বাড়িতে পাচার করার সম্ভব হইতো না যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকতো। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর ভয় অন্তরে থাকলে এইভাবে বিনা বিচারে নির্বিচারে শতরত পুলিশের গুলিতে শতরত মানুষ কোনোদিন মারা সম্ভব হইতো না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর ভয় থাকতো এই যে জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত আমাদের বাংলাদেশে আমার ভাইয়েরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে যাইয়া এই পর্যন্ত প্রায় পত্রিকার হিসাব বলছি প্রায় 1,500 উপরে মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। 3,000 উপরে আহত হয়েছে। 2 দিন আগে একটা লোক 3 মাস চিকিৎসা নেওয়ার পরও বাঁচতে পারেনি, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনারা বলেন তো, পুলিশের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, মানুষের অন্তরে যদি আমার আল্লাহর ভয় থাকতো, কোনোদিন বিনা বিচারে নির্বিচারে এভাবে গুলি করে মানুষ মারা কোনোদিন সম্ভব হইতো নি। আমাদের দেশের এক মন্ত্রী, ভূমি মন্ত্রী, চট্টগ্রামে বাড়ি, পত্রিকায় দেখলাম আমেরিকাতে তার 360টা বাড়ি। কয়টা? জনগণ কয়টা? বাংলাদেশও নামিয়া 360টা বাড়ি আমেরিকা। কেমনে? পত্রিকায় দেখলাম, যুগান্তর পত্রিকা, হঠাৎ করে
সত্য না মিথ্যা কেমনে যাচাই করা যাবে? চিন্তা করতেছি, হঠাৎ করে একজন লোক আমাদের গ্রামের আমার ক্লাসমেট শাহজাহান ভাই, ভূমি মন্ত্রীর গাড়ির ড্রাইভার। কার গাড়ির ড্রাইভার? যখন কার গাড়ির ড্রাইভার? ভূমি মন্ত্রীর গাড়ির ড্রাইভার, নাম হচ্ছে শাহজাহান। আমার ক্লাসমেট, একই সাথে স্কুলে লেখাপড়া করেছি। সে ছুটিতে বাড়িতে আইছে। আমি বললাম যে শাহজাহান ভাই, পত্রিকা দেখলাম চট্টগ্রামের ভূমি মন্ত্রী আমেরিকাতে 360টা বাড়ি। ঘটনা কি সত্য? কহ সত্য। ওনার 360টা বাড়ি ঠিকই আছে। উনি তো আগের থেকে ধনী, কিন্তু আসল কথা কয় না, কারণ গাড়ি ড্রাইভার তো। সে যে বাংলাদেশ থেকে যে লাখ লাখ কোটি কোটি টাকা চুরি কইরা বিদেশ বাড়িতে গিয়া যে 360টা বাড়ি কিনছে, কত বড় সুরের ঘরের সুর, চিন্তা করছেন কি? আল্লাহর ভয় থাকলে এইভাবে দেশের সম্পদ চুরি কইরা বিদেশের বাড়িতে পাচার করা সম্ভব হইতো? এই দেশটা ঠিকই আছে শুধু বিদেশি টাকায়। বিদেশের লক্ষ লক্ষ লোক বিদেশে, বাংলাদেশের লক্ষ লক্ষ লোক বিদেশে চাকরি করে, তারা মাথার গাম ফায় ফালাইয়া 150 টাকা ভাড়ায়। আর এই দেশের চোর বাটখারেরা, মন্ত্রী এমপিরা এই টাকাগুলো পাচার কইরা বিদেশে গিয়া তারা বাড়ি করে, ঘর করে। কানাডায় তাদের বাড়ি, লন্ডনে তাদের বাড়ি, আমেরিকায় বাড়ি, যুক্তরাষ্ট্রে বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, মালয়েশিয়া বাড়ি, ভারতে বাড়ি। বাংলাদেশ তার সম্পদ প্রায় এই 16টা বছরে 11 লক্ষ কোটি টাকা বিদেশের বাড়িতে শুধু পাচার করেছে, পাচার করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর ভয় থাকলে এটা সম্ভব হইতো? জোরে কর সম্ভব হইতো? তাইলে মুসলমানদের 1 নম্বর কোয়ালিটি হচ্ছে আল্লাহর ভয় অন্তরে পয়দা করা। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ঈমানদারকে লক্ষ্য করে বলছে, খ্রিস্টানদেরকে বলে নাই, ইহুদি নাসারাদেরকে বলে নাই, হিন্দু বৌদ্ধদেরকে বলে নাই। আল্লাহ পাক খাস করে বলছে ঈমানদারকে বলছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? জোরে কোন কারে ভয় করো? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যেভাবে আল্লাহকে ভয় করলে ভয় করার হক আদায় হবে, এইভাবে আমার আল্লাহকে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। আগে আল্লাহ জানিয়ে দিয়েছে, খবরদার এ বান্দা, মুসলমান না হইয়া মরিও না। মুসলমান না হইয়া যদি মারা যাও, কবরের শাস্তি ভোগ করতে পারবা না, জাহান্নামের শাস্তি তোমরা সহ্য করতে পারবা না। তাইলে ভাইরা আমার, যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, ভয় করার মতো ভয় করে, তারাই মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে পারে। আর যারা ঈমান যাদের মজবুত না, যারা আল্লাহকে ভয় করে না, তারা কোনোদিন মুসলমান হইয়া মারা যাওয়া কোনোদিন তাদের দ্বারা সম্ভব হবে না। মুসলমানের মৃত্যু তাদের দ্বারা সম্ভব হবে না, বেঈমান হইয়া কবরে যাওয়া লাগবে। তাহলে 1 নম্বর ভয়, কাকে ভয় করতে হবে? জোরেগণ কাকে? আল্লাহর ভয়টা অন্তরে থাকলে রাত্রে শুয়া শুয়া এই মোবাইলের মাধ্যমে ভিডিওর মধ্যে গিয়ে, ইউটিউবের মধ্যে গিয়ে, ফেসবুকের মধ্যে গিয়ে এই যে উলঙ্গ বেগানা মহিলার নাচ গান, এইগুলো দেখতে 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 রাত্র 3টা 4টা বেজে যায়। যখন দেখছে মোবাইলের মধ্যে আর চার্জ নাই, তখন ঘুমাইতে যায়। ফজরের আজান দিলে কোনো খবর নাই, হাজার হাজার মানুষ উঠে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বে। আর এই সোরারা এই মোবাইল ছাইয়া এরপরে ঘুমের তো উঠে 8টা 10টা বাজে। কি বলেন, ঠিক না বে ঠিক? আমি প্রায় মাহফিলে বলে থাকি, মিয়া তুমি যে রাত্রে মোবাইল চালাইয়া ঘুমাইলা, জাগলে না সকাল, না জাগলে পরকাল। ঠিক না বে ঠিক? কোন ওয়াজ করবো ভাই? আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি বেহেশতে যাওয়ার কিতাবের মধ্যে লেখছেন, যারা টেলিভিশন সিনেমা দেখবে, ছায়াছন্দ ছায়াছবি দেখবে, উলঙ্গ বেগানা মহিলার নাচ গান দেখবে, 5 প্রকার ক্ষতি হবে। কয় প্রকার? জোরেগণ কয় প্রকার? 5 প্রকার ক্ষতি হবে। এবার মোবাইলের মাধ্যমে দেখুক, মোবাইলের মাধ্যমে এই মোবাইলের ভিতরে গান বাজনা আছে না নাই? সিনেমা আছে না নাই?
ভিডিও আছে না নাই, উলঙ্গ বেগানা মহিলার নাচ গান আছে না নাই, সিনেমা হলে গিয়ে দেখুক, মোবাইলের মাধ্যমে দেখুক, টেলিভিশনের সামনে গিয়ে বসে দেখুক, 5 প্রকারের ক্ষতি হবে। কয় প্রকার? জোরে গান কয় প্রকার? 1 নম্বরে অর্থ নষ্ট হবে। মাংনা টিভিটা আপনার ঘরে আসে নাই, মাংনা মোবাইলটা আপনার পকেটে আসে নাই, মাংনা আপনাকে কেউ সিনেমা দেখাবে না। 1 নম্বরে অর্থ নষ্ট হবে, টাকা পয়সার ক্ষতি হবে। 2 নম্বরে সময় নষ্ট হবে। এর বান্দা, আল্লাহ পাক আপনাকে একটা সময় দিয়েছিল ইবাদত করার জন্য। এই সময়টা আপনি 70-80 বছর গুনাহ করতে 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 করতে, টেলিভিশন দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে সময়টা নষ্ট করে দিলেন। বাইরে ভাই, আমার আল্লাহর কাছে হাসর ময়দানে আফসোস করবেন কোন কাজে সময়টা কাটাইলেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। কয়টা? জোরে কোন কয়টা প্রশ্ন করবেন? 5টা প্রশ্নের জবাব না দিয়া কোন বনি আদম 1 কদম সামনে পাও বাড়াইতে পারবে না। 5টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন, ওয়ান উমারি ফিমা আফনাহু, এর বান্দা তুমি তোমার জীবন কালটা কোন কাজে ব্যয় করেছো? 1 নম্বর প্রশ্ন, তুমি তোমার জীবন কালটা কোন কাজে খুয়াইছো, কোন কাজে ব্যয় করছো? যদি কোন যে আল্লাহ বাড়ির পাশে মাহফিলে আইসা সময় দেব, 2-3 ঘন্টা বইয়ে থাকবো, এটা আমার সহ্য হয়েছে না, কিন্তু 2-3 ঘন্টা 5 ঘন্টা মোবাইলের মাধ্যমে উলঙ্গ বেগানা মহিলা নাচ গান দেখছি, তাস খেলাইয়া 4-5 ঘন্টা ডেলি সময় নষ্ট করেছি, জুয়া খেলাইয়া সময় নষ্ট করেছি, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? সঠিক জবাব দেওয়া যাবে? 1 নম্বর প্রশ্ন, ওয়ান উমারিহি ফিমা আফনাহু, হাসর ময়দানে তুমি তোমার এই জীবনকালটা কোন কাজে ব্যয় করেছো? 2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করছো? জীবনকালের একটা হিসাব নিব। বালেগ হওয়ার পর থেকে 15 বছরের পর থেকে 70-80 বছর যতদিন বাঁচেন, এটা হচ্ছে জীবনকাল। আর যৌবনকাল হচ্ছে যৌবন হওয়ার পরে, বালেগ হওয়ার পরে 50 বছর ধরেন যৌবনকাল থাকে। এই যৌবনকালটা আল্লাহ পাক আলাদা হিসাব দিবে, কারণ যৌবনকালে বেশি চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদের কারবার, ঘুষের কারবার, হত্যা, বিভিন্ন রকমের খারাপ কাজে মানুষ জড়িত হয়, গাঁজা খায়, মদ খায়, হেরোইন খায়, ইয়াবা সেবন করে যৌবনকালে, ঠিক না বেঠিক? এই জন্য যৌবনকালের হিসাবটা আল্লাহ পাক আপনার কাছ থেকে নিবে। 2 নম্বর, এ বান্দা, ও আন শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করছো? আজকে আল্লাহর আদালতে আমার সামনে হিসাব দাও। দেওয়া যাইব? তা আল্লাহ রাস্তায় খরচ করলে দিতেন, আল্লাহ রাস্তায় খরচ না করলে দিতেন পারবেন? এই সময়টা সবচেয়ে বান্দার সবচেয়ে বড় সময় জানেন দুনিয়াতে কোন জিনিসটা জানেন? আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সময় হচ্ছে এই মানুষের সময়টা, এটা হচ্ছে সবচেয়ে দামি জিনিস। এই সময়টার আমরা কাজে লাগান, সময়টারে কাজে লাগাবো ভাই। আফসোস করবেন হাসরের ময়দানে, আল্লাহ আরেকটু সময় যদি দিতা, সময়ের জন্য আফসোস করবে, আল্লাহ আরেকটু সময় যদি দিতা, দুনিয়ার মধ্যে যাইয়া বেশি বেশি ইবাদত করতাম, আরো কিছুদিন ইবাদত করতাম, আল্লাহ সময়টা যদি আরো দিতা, তাইলে সময়টা হচ্ছে এই পৃথিবীর মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা গেছে? জোরে কোন কয়টা? 3 নাম্বার প্রশ্ন, হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়ান মালিহি ফিমা, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এর বান্দা কিভাবে সম্পদ অর্জন করেছ, এই সম্পদের হিসাব আজকে তুমি দিয়ে যেতে হবে। আপনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, কিন্তু লক্ষ লক্ষ টাকার মালিক হইলেন, 1000 কোটি টাকার মালিক হইলেন, বিদেশে বাড়িতে কত অবৈধভাবে বাড়িঘর করছেন, এই যে অবৈধভাবে টাকা পয়সা কামাই করছেন, আমার আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে কিনা বলেন? এরকম লাগবে কিনা? বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন মাঝে মাঝে হিসাব চায়, সম্পদের হিসাব চায়, মন্ত্রী মিনিস্টার হিসাব চায়। দুর্নীতি দমন কমিশনের হিসাব দিতে আপনাদের একজন সাবেক মন্ত্রী ডক্টর মহিউদ্দিন আলমগীর সাহেব দুর্নীতি মামলায় সম্পদের হিসাব সঠিকভাবে দিতে পারে নাই, এই জন্য তার 13 বছরের সাজা হয়েছিল, জেল হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কয় বছর ভাই? ওই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার আসছিল, মহিউদ্দিন কেন আলমগীরের 13 বছর জেল হয়েছিল, কিন্তু ক্ষমতা ভাইয়া ওই ক্ষমতার কারণে সব মাফ হয়ে গেছে। দুনিয়ার দুর্নীতি দমন কমিশনের
হিসাব থেকে আপনি বাঁচতে পারবেন। কিন্তু ভাইরে, আমার আল্লাহর আদালতে আমার আল্লাহর হিসাব থেকে কেউ ছাড় পাবে না, কেউ রেহাই পাবে না। কথা বলেন ঠিক না বেঠি? হাদিসের মধ্যে আসছে, আমার আল্লাহ যার হিসাব চাইবেন সে হালাক হইয়া যাইবে, ধ্বংস হইয়া যাইবে, সে আল্লাহর আদালত হিসাব দিতে পারবে না। এই জন্য আমার নবী পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এ বান্দা তুমি তোমার সম্পদগুলো কিভাবে অর্জন করছো? তাহলে হক হালাল মতো সম্পদ অর্জন করলে ছাইরা গেলেন। আর যদি অন্যায়ভাবে কারো সম্পদ দখল করেন, জোর দখল করে খান, তাহলে আল্লাহর আদালতে ঠেকবেন, হিসাব দিতে পারবেন। ফুলামাইয়ের লেগে লাখ লাখ টাকা জায়গা জমি সব মজামাইরা দিয়ে গেছেন, ফুলামাইরা মজা মারে, আর আপনি কবরের মধ্যে গিয়া জাহান্নামের আযাবের মধ্যে হইরা রইছেন। আগুন আপনাকে জ্বালাইতেছে কবরের মধ্যে। আমার ভাইয়েরা, অযোগ্য সাপ আপনাকে কামড়াইতেছে, জাহান্নামের আগুন আপনি বুক করবেন। আপনার ফুলামাইয়েরা সুখে শান্তিতে এই সম্পদ নিয়ে তারা বাহাদুরি করবে। কথা বলে ঠিক না বেঠিক? কাল লেগে সম্পদ জোড়াই দিয়া যান, নিজে শেষ হইয়া। 3 নাম্বার গেল। 4 নম্বর, অফিমা আনফাকাহু, এর বান্দা এই যে সম্পদের মালিক হইছো, কিভাবে হইছো এটার তো হিসাব নিবই। কিভাবে ব্যয় করছো, কোন পথে ব্যয় করছো? আফতে কুফতে আজকে মানুষ বেশি টিয়া পয়সা হয়ে গেলে আকামে আর কুকামে খরচ করে, বেশি টিয়া পয়সা হয়ে গেলে একটা সিনেমা হল দিয়া লায়। কি দিয়া লায়? সিনেমা হল দিয়া লায়। আমার ভাইয়েরা, আপনার যে টাকা হয়েছে দেখা আপনি একটা সিনেমা হল দিয়া লাইলেন। এই সিনেমা হলের মধ্যে যত হাজার হাজার লক্ষ লক্ষ লোক সিনেমা চাইবে, যত গুনাহ করবে, একটা গুনার অংশ আপনার আমলনামায়, সবার গুনার অংশ একত্রিত করে আপনার আমলনামায় দেওয়া হবে। এত সোজা নামিয়া টাকা হয়ে গেছে দেখে আপনি ওই লন্ডনে গিয়ে বাড়ি করবেন, আপনি ক্রস কোয়ার্টারে যাইবেন, জুয়া খেলাইবেন, জিনা ব্যভিচার করবেন। খবরদার, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। 5 নাম্বার হিসাবটা হচ্ছে ওয়ান আলিমা ফিমা আমিলা, এ বান্দা যেই পরিমাণ জ্ঞান অর্জন করছো এই পরিমাণ আমল করছো কিনা। যেই পরিমাণ জ্ঞান অর্জন করছো এই পরিমাণ আমল করছো কিনা। যতটুকু জানছেন, নামাজ না পড়লে গুণ হইব, কে জানেন না? ও মিয়া, নামাজ ফরজ কিনা? জোরে কোন ফরজ কিনা? নামাজ না পড়লে যে গুনাহ হবে, পাপ হবে, এটা তো সবাই জানি। তাহলে জানার পরে যে ব্যক্তি নামাজ পড়বে না, তে হিসাব দিতে পারবে না, আটকে যাইব। তাহলে নামাজ ফরজ আপনি জানেন, নামাজ আদায় করতে হবে। রোজা ফরজ আপনি জানেন, এটা মানতে হবে। চুরি করা এটা অপরাধ, ডাকাতি করা অপরাধ, সুদ খাওয়া অপরাধ, ঘুষ খাওয়া অপরাধ। এইগুলো জানার পরে যদি জাইনাও যদি আপনি আমল না করেন, এইগুলো করতে থাকেন, আল্লাহর আদালতে আপনার জন্য বড় শাস্তি রয়েছে, হিসাব দিতে পারবেন না। কথা বলেন ঠিক না?